তানজিদ হাসান তামিম ৪৬ বলে ৫৮, সৌম্য সরকার ৫৬ বলে ৫৯ ও লিটন কুমার দাস ৬৩ বলে ৫৫ রান করেন। এনামুল হক বিজয় ২৬ বলে করেন ৩৩ রান। এদিন যেন ব্যাটিংয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। টপ অর্ডারের ৪ ব্যাটারই ৩ জনেই 50 পেয়েছেন। শেষ দিকে ঝড় তুলেছিলেন রিশাদ হোসেন। সব মিলিয়ে ৩০০ ঊর্ধ্ব সংগ্রহ করেছিল বাংলাদেশ দল। এরপর ৩৩৫ রানের লক্ষ্যে শুরুটা ভালো করেছিল দুই কিউই ওপেনার কামিন্স ও ভুলা, তবে তাদের উইকেটে থিতু হতে দেননি হাসান মাহমুদ। কামিন্সকে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিতে বাধ্য করেছেন টাইগার পেসার। পরের ওভারে পেয়েছেন দ্বিতীয় উইকেটের দেখা। শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ভুলা। এরপর উইকেটের দেখা পেয়েছেন তরুণ পেসার তানজিদ হাসান সাকিবও। টটকে বোল্ড করে উইকেট উদযাপন যোগ করেন আফিফ। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর জুটি করার দিকে মনোযোগ দেন পোপলি ও প্যাটেল। দুজনে মিলে টাইগার বোলারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। দুজনেই পেয়েছেন 50-র দেখা। অধিনায়ক পুবলি ছুটছিলেন সেঞ্চুরির পথে, তবে আফিফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে ৩ অঙ্কের দেখা পাননি তিনি। ৯২ রানের এক ইনিংস। দর্শক, শেষ দিকে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১ ওভারে ৩০ রান। হাতে ছিল ১ উইকেট, কিন্তু সেই রান আর টপকাতে পারেনি তারা। ফলে ওয়ার্ম আপ ম্যাচে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ দল। উল্লেখ্য যে আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।